হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। চারিদিকেই শুধু ডিপসিক এআই আর ডিপসিক এআই। আচ্ছা, এই ডিপসিক এআই কি অথবা আমাদের চ্যাটজিপিটি যে অনেক আগে থেকে আমরা শুনে আসছি এই নামটা, আর চ্যাটজিপিটি বা কি দুইটাই একই ধরনের প্ল্যাটফর্ম হবে কিনা, অথবা কোনটা বেশি পাওয়ারফুল অথবা কোনটার কার্যক্ষমতা কেমন কি, আজকের এই ভিডিওতে দেখবো যে আসলে আমরা কিছু কমন প্রশ্ন ঘুরে ফিরে করব এবং তাদের কাছ থেকে আনসারগুলো দেখবো কে বেশি ভালো আমাদেরকে আনসার করতে পারতেছে। যেহেতু আমরা আমাদের প্রবলেম সলভিং বলেন অথবা যে কোনো কাজের জন্য আমরা চ্যাটজিপিটি থেকে শুরু করে ডিপসিক এআই এগুলো ব্যবহার করব। এখন যেহেতু ফ্রিতেই ইনস্টল করা যাচ্ছে বা ব্যবহার করা যাচ্ছে, তো আমি এই ভিডিওদের কোনো একটি সেকশনে দেখিয়ে দেবো আপনি কিভাবে আপনার ফোনে আপনার ডিপসিক বলেন অথবা চ্যাটজিপিটি বলেন আপনি ইউজ করতে পারবেন আপনি বিভিন্ন কাজের সলিউশন অথবা কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য অথবা বিভিন্ন কাজের সলিউশন করে নেওয়ার জন্য। তো চলুন আমরা এখানে জাস্ট ডিপসিককে যদি প্রশ্ন করি যে ডিপসিক এআই তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল। আচ্ছা, প্রথমে আমরা আসসালামু আলাইকুম যে কথাটা আছে এটা জাস্ট এখানে কপি করে পেস্ট করলাম, দেখি সে কি অ্যান্সার করে অথবা চ্যাটজিপিটি কি অ্যান্সার করে। আমি দুই দিকে দুইটা উইন্ডো ওপেন করলাম, একদিকে ডিপসিক এআই আরেকদিকে চ্যাটজিপিটি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যখন ডিপসিককে আসসালামু আলাইকুম মানে ইয়াটা করলাম, প্রশ্নটা করলাম, তখন সে এখানে বললো যে হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। ওকে, জাস্ট এটা বললাম তাকে। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি তাকে প্রশ্নটা করি যে এটা তৈরি করতে কত টাকা পয়সা খরচ হয়েছিল আর কি, তো এখান থেকে জাস্ট আমি এখানে প্রশ্নটা এখানে দিলাম এবং দেওয়ার পর এখানে এটা বলে দিলাম। তো সে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমি বাংলায় লিখছি, সে আগে বাংলায় তার প্রশ্নের উত্তরটা দিচ্ছে। এবং সেমভাবে আমি যদি এই সেম প্রশ্নটা আমি যদি চ্যাটজিপিটি করি তাহলে সে কিরকম আনসার আমাদেরকে করে, চলুন আমরা দেখে নিই চ্যাটজিপিটি। ওকে, এবং এরপরে যে বাংলা কথাটা ছিল সেটা আমরা এখানে জাস্ট তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল এটা দেবো এবং সাথে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, দেখি সে কিরকম আনসার আমাকে করতেছে। ওকে, জাস্ট এটা দিলাম অথবা এইখানে ক্লিক করলাম। হ্যাঁ, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেকগুলো কথাবার্তা লিখতেছে এবং এই যে কথাবার্তা লিখতেছে এটা আর এটার মধ্যে একটু পার্থক্য আমরা দেখবো। সেটা হচ্ছে দেখেন এই কিন্তু বেশি সময় নিচ্ছে অথবা একটু সময় লাগতেছে আর কি, সে জেনারেট করে দিচ্ছে। তো এখানে দেখেন আমাদের সব প্রশ্নের উত্তর সে দিয়ে দিচ্ছে এবং সাধারণভাবে শেষের দিকে একটা ইমোজি দিয়ে দিছে। এবং আমরা যদি চ্যাটজিপিটির কথা মনে করি অথবা এখানে যে আমরা সেম কথাটা তাকে জিজ্ঞাসা করলাম, সে কিন্তু এখানে কোনো ইমোজি ব্যবহার করতেছে না। যাই হোক, আমরা যদি তাকে আরেকটা এখানে রিকোয়েস্ট দিই যে তুমি এগুলোতে ইমোজি ব্যবহার করো তাহলে সে ব্যবহার করবে, কিন্তু এখানে বাই ডিফল্ট একটা ইমোজি দিয়ে দিছে। ওকে, এখন আরেকটা কমন প্রশ্ন আমরা একটু ঘুরে ফিরে করব যে আমি ইংরেজি বলতে পারি না বা আমি ইংলিশ পারি না, এই কথাটা প্রথমে চ্যাটজিপিটিকে আস্ক করলাম। ওকে, আমি এখানে এই বাটনে ক্লিক করলাম, দেন এটা আস্ক হবে আর কি। তো কি সে কি বলতেছে, তাতে কোনো সমস্যা নেই, আমি বাংলাতেই আপনাকে সাহায্য করতে পারি। এবং এখানেও সেম কথাটা আমি বলি, এখানে সে কি বলে। ওকে, তো এখানে আমি ইংলিশ বলতে পারি না, তো দেখেন সে কিন্তু আমাকে কোনো সমস্যা নেই মানে এই কথাটার একটা ভালো জবাব দিচ্ছে বা রেসপন্স করতেছে, কোনো সমস্যা নেই, আপনি বাংলাতেই বলুন, আমি আপনার সাথে বাংলাতেই কথা বলবো। কিন্তু এখানে সেটা উল্লেখ করেনি, সে বলতেছে যদি ইংরেজি শেখার ইচ্ছা থাকে তাহলে আমি আপনাকে ধাপে ধাপে শেখাতে পারি। কিন্তু আমি তো বলি নাই যে আমি ইংরেজি শিখবো, আমি জাস্ট বলছি যে আমি ইংরেজি বলতে পারি না বা ইংলিশ বলতে পারি না। আপনি কি জানতে বা বুঝতে চান তা বলুন, আমি সাহায্য করার ট্রাই করব বা চেষ্টা করব। এবং সে এই ধরনের কথাটাই বলছে, আপনি কি ইংরেজি শিখতে চান। তো দুই দিক থেকে সেমই মনে হচ্ছে, বাট এখানে আমরা যদি আরেকটা প্রশ্ন করি কোন একটা সমাধান যে এক ডিজিটাল মার্কেটিং কোর্সে যদি 560 জন স্টুডেন্ট ভর্তি হয় তাহলে সেখানে শুধু 435 জন কোর্সের ফি দিয়েছিল, কিন্তু বাকি স্টুডেন্টগুলো কোর্স ফি দেয় নাই। আর কতজন স্টুডেন্ট টাকা দেয় নাই, একজন স্টুডেন্টের কোর্স ফি শুধুমাত্র 6500 টাকা। তো এরকম ধরনের আনকমন যে কোশ্চেনগুলো বা কমন এই ধরনের কোশ্চেনগুলো আমি প্রথমে ডিপসিক এআই কে জিজ্ঞাসা করলাম। তো ডিপসিক এআই কি রেসপন্স করে অথবা আমাদের এরপরে দেখবো যে চ্যাটজিপিটি আমাদের কি ধরনের রেসপন্স করে আর কি। তো এখান থেকে জাস্ট এখানে জেনারেট ক্লিক করলাম অথবা ওই প্রশ্নটা তাকে করলাম আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্যাটির সমাধান করা যাক। প্রদত্ত তথ্য আমাদের দিলাম যে কতগুলো স্টুডেন্ট, মোট 650 জন। এখানে সুন্দরভাবে সে বুঝিয়ে দিচ্ছে বিষয়গুলো এবং দেখেন ক্যালকুলেশনটা করে দিচ্ছে। তো এখানে দেখেন 125 জন স্টুডেন্ট ফি দেয়নি, তো সহজে বা কিভাবে দেয়নি কতগুলো দিছে এখানে দেখেন মাইনাস করছে আর কি। তো আমরা যদি এই সেম প্রশ্নটা চ্যাটজিপিটি করি তাহলে এখান থেকে কি রেসপন্স পাই চলুন একটু দেখে নিই। ওকে, তো এখান থেকে দেখে নিলাম এবং এরপরে আমরা দেখবো কিভাবে মোবাইল ফোনে আমরা এই ধরনের ইয়াগুলো ইনস্টল করবো আর কি, অ্যাপস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মোট স্টুডেন্ট এতগুলো এবং ফি দিয়েছিল এতজন। যারা ফি দেয়নি সেম ভাবে রেসপন্স করে দিচ্ছে, কিন্তু যারা কোর্স ফি দেয়নি তাদের সংখ্যা 125 জন, এর মোট বকেয়া এতগুলো টাকা। হ্যাঁ, তো এখানে দেখেন সে কিন্তু ইমোজি ব্যবহার করছে এবং সেম ভাবে ইমোজি ব্যবহার করছে আর কি। তো দুইটাই সেম মনে হচ্ছে, বাট এখন ডিপসিক এআই যে পরিমাণে মানে কথাবার্তা উঠতেছে এটা নিয়ে, তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে এটা অনেক সহজ মনে হচ্ছে, সহজতর এবং খুব দ্রুতই জেনারেট করে দিচ্ছে আর কি।
সো এখন চলেন আমরা দেখে নিই যে কিভাবে আমরা আমাদের ফোন থেকে আমরা এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করব। সো আমি এখান থেকে সরাসরি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। ফোনের স্ক্রিনে আসার পর আমরা জাস্ট আমাদের প্লে স্টোর নামে যে কথাবার্তাটা থাকে আমাদের, এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আমরা ডাউনলোড বা ইনস্টল করে ব্যবহার করতে পারি। সেম ভাবে আমি প্লে স্টোরে ক্লিক করব প্রথমত। তো দেখতে পাচ্ছেন ChatGPT লিখলে এখানে আপনার ইনস্টল নামে একটা কথাবার্তা ওপেন হবে। এখানে জাস্ট আমরা ইনস্টল করে ওপেনে ক্লিক করলে এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো এটা দেখালাম ChatGPT এর ক্ষেত্রে। এখন আমরা যদি ডিপসিক এআই এর কথা বলি তাহলে এখান থেকে জাস্ট ডিপসিক এই যে দেখেন অটোমেটিক্যালি এটা সাজেস্ট করতেছে। তো ডিপসিক লিখলাম। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট এবং অনেকগুলো দেখাচ্ছে আর কি। তো আমরা প্রথমে এটা যেটা আছে এটা ওপেন করব বা ইনস্টল করব। আমার যেহেতু ইনস্টল করাই আছে সেই ক্ষেত্রে এখানে জাস্ট ওপেন লেখাটা শো করতেছে। কিন্তু আপনাদের যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টল করার অপশনটা পাবেন এবং ইনস্টল করার পরে আপনার এই ধরনের ওপেন লেখাটা শো করবে। এখানে ওপেনে ক্লিক করব। দেন এখানে আমরা নিচে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে 2টা অপশন বা 3টা অপশন দেখতে পাচ্ছি। প্রথমত আমার ইমেল, ফোন নাম্বার অথবা পাসওয়ার্ড দিতে বলতেছে এবং এখানে একটা টিকমার্ক দিতে বলতেছে তাদের টার্মস অফ সার্ভিস অথবা প্রাইভেসি পলিসির সাথে আমি একমত কিংবা এগ্রি কিনা। তো এখান থেকে জাস্ট আমরা যদি নিচে একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন কি সাইন ইন উইথ গুগল। তো আমরা আমাদের যে ফোনে জিমেলগুলো লগ ইন করা আছে সেই জিমেলগুলোর আন্ডারে আমরা যদি চাই লগ ইন করতে তাহলে আমরা সেটাও করতে পারবো। তো সেমভাবে অথবা এখান থেকে সাইন আপ যে অপশনটা আছে এই সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করলেও আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে সাইন আপ করে দেন লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে পারবো। তো আমি যদি সুবিধার্থে জাস্ট সাইন ইন উইথ গুগলে ক্লিক করি তাহলে এখান থেকে জাস্ট আমার যতগুলো ইমেল আমার ফোনে লগ ইন করা আছে ওগুলো এখানে শো করতেছে। জাস্ট আমি এখান থেকে একটা ইমেল চুজ করে দিলাম যে এইটা, হ্যাঁ। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সে একটু সময় নিচ্ছে এবং সময় নেওয়ার পর এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা যে কোনো কোশ্চেন তাকে জিজ্ঞাসা করলে সে আমাদেরকে আনসার করার ট্রাই করবে। এবং সেমভাবে আমরা যদি ChatGPTর কথা বলি তাহলে এখান থেকে আবারও ChatGPT লিখে সার্চ করব অথবা আমরা যে ইনস্টল করছিলাম ওটা এখানেই শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ChatGPT। তো এখান থেকে আসলাম, আসার পরে বলতেছে কন্টিনিউ করো, ওকে কন্টিনিউ করলাম। তো এখান থেকে দেখেন আমাদের সাইন আপ সেম কথাবার্তাটাই আসতেছে আমি সাইন আপ করবো কিনা। অথবা আপনার ChatGPTর ক্ষেত্রে কিন্তু আপনি সাইন আপ না করেও এখান থেকে তাকে প্রশ্ন জেনারেট করতে পারবেন। কিছুটা প্রশ্ন জেনারেট করার পর মেবি সে আপনাকে বলতে পারে যে তুমি এখান থেকে সাইন ইন বা লগ ইন করো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন অর সাইন আপ। তো এখান থেকে আমাদের কিন্তু সাইন আপ করা নাই, দ্যাটস ওয়াই এই অপশনটা আসলো। তো এই ছিল মতো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাই।